Welcome to our online class. Dear student, how are you? Hope that you are fine by the grace of Almighty Allah. Again, we are taking online class and you should participate online class. Before starting, let me introduce myself. I'm Muhammad Sohail, assistant teacher, Rotary Batagi Union High School. So, welcome to our online class. Our topic is WS question for class 9 and 10. Before starting, we have to know about who are the WS question. What are they? They are who, what, where, when, how, which, and why. When you see W at the beginning, you will call it WS question. So let's start. Before starting, we have to know the meaning of WS question. First of all, who? Who means ke ba kara. What means ki? Where means kothay. And when means kokhon. How means kibabe. Which means keno. Kunti. Why means keno. এখন আমরা জানবো যখন এই WS কোশ্চেনগুলো আমরা দেখব সেক্ষেত্রে আমরা কিসের আনসার করব। হু থাকলে আমরা পার্সনের আনসার করব, ব্যক্তির আনসার করব। হুইচ থাকলে আমরা অবজেক্টের আনসার করব। হোয়াট থাকলেও আমরা অবজেক্টের আনসার করব। হোয়ার থাকলে আমরা প্লেস স্থানের আনসার করব। আর হোয়েন থাকলে আমরা টাইমের সময়ের আনসার করব। হাউ থাকলে আমরা কোন পদ্ধতিতে আসলে কাজটা হচ্ছে সেটার আনসার করব, মানে মেথড বা সিস্টেমের আনসার করব। আর ওয়াই থাকলে কজের আনসার করব, রিজনের আনসার করব, মানে ব্যাপারটা কেন হয়েছে সেটা আমরা এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব। তাহলে আমরা একটা WS কোশ্চেন, দুইটা WS কোশ্চেন আমি এখানে দিছি। তাহলে আমরা WS কোশ্চেনটার কীভাবে মিনিং বের করব, আগে আমাদের ফার্স্ট অফ অল আমাদের WS কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে। যদি আমরা WS কোশ্চেনটা না বুঝি তাহলে আমরা কিন্তু আনসার করতে পারবো না। আমাকে যেই জায়গায় যেটার আনসার করতে হবে আমাকে সেই জায়গায় নক করতে হবে। আমি পুরো লাইন যদি ওখান থেকে পেজেস থেকে হুবহুব লিখে দিই তাহলে এটার আনসার যথাযথ হবে না। তাই আমরা আগে বুঝে নিব আসলে আমি কিসের আনসার করব। দেখো এই উদাহরণে আমি লিখলাম যে হোয়াই ডিড জহির রায়হান লিভ হোম। এখানে আমি WS কোশ্চেনকে আগে জেনে নিব। আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে WS কোশ্চেন ওয়াই এর অর্থ কী। ওয়াই অর্থ হচ্ছে কেন। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে লিভ। তাহলে আমি যদি প্রশ্ন করি হোয়াই মানে কেন, লিভ মানে হচ্ছে ছেড়ে যাওয়া, ত্যাগ করা। তাহলে কেন ত্যাগ করে, কে ত্যাগ করে? জহির রায়হান। কি ত্যাগ করে? হোক। সে ঘর কেন ছেড়ে গেল। তাহলে দেখো প্রশ্ন যতই লম্বা হোক আমরা WS কোশ্চেন আর মূল ভার্ব দিয়ে যখন প্রশ্ন করব তাহলে ওটার আনসার অটোমেটিকলি পেয়ে যাব। এখানে দেখো এটা অনেক লম্বা একটা WS কোশ্চেন। অল থ্রু হিজ লাইফ হোয়াট ডিড রায়হান ড্রিম অ্যাজ আ ফেমাস ফিল্ম মেকার অফ বাংলাদেশ। এখানে দেখো WS কোশ্চেন হচ্ছে হোয়াট আর মূল ভার্ব হচ্ছে ড্রিম। তাহলে এখানে মূল কথা হচ্ছে যে কি স্বপ্ন দেখলো, যেহেতু ডিড আছে ফার্স্ট টেন্সে তাহলে কি স্বপ্ন দেখলো। এখন প্রশ্ন হচ্ছে কে দেখলো? রায়হান দেখলো। কি হিসেবে? অ্যাজ এ ফেমাস ফিল্ম মেকার অফ বাংলাদেশ। আমি মূল জিনিসটা নিয়ে নেব, মানে আসলে আমি কিসের আনসার করব। তাহলে কি স্বপ্ন দেখলো এটাই আমাকে বের করতে হবে। এতগুলা জিনিস আমার না বুঝলেও চলবে। আমি জাস্ট WS কোশ্চেন দিয়ে মূল ভার্বকে প্রশ্ন করব। তাহলে এবার আমরা প্রশ্নটার আনসারটা কীভাবে স্টার্টিং করব সে বিষয়ে আমি কতগুলা তোমাদের ডিরেকশন দিচ্ছি। হাউ টু আনসার। উইদাউট ডু ডাজ ডিড উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য রেস্ট অক্সিলারি আফটার দ্য সাবজেক্ট লাইক অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, এই ধরনের। আসলে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ডু ডাজ ডিড এটা সেন্টেন্সে আমরা আনসার করার সময় লিখব না, এটা প্রশ্নে থাকবে। তাহলে আমরা লিখব কি? এই ডু ডাজ ডিড ছাড়া আর যত অক্সিলারি থাকবে যেমন অ্যাম, ইজ আছে প্রেজেন্টে, ওয়াজ ওয়ার আছে, মোরাল ভার্ব আছে, হ্যাভ হ্যাজ আছে, এই ভার্বগুলো আমরা অবশ্যই লিখব, তবে ডু ডাজ আমরা লিখব না। আমরা একটা উদাহরণ দেখি। when
ওয়াজ হিজ ব্রাদার শহীদুল্লাহ কায়সার ক্যাপচার্ড অ্যান্ড কিলড। তাহলে দেখো এখানে ওয়াজ আছে, ডু ডাস নাই। তাহলে আমি বলছি যে ডু ডাস ডিড ছাড়া অন্য সকল অক্সিলারি সবগুলো সাবজেক্টের পরে আসবে। আমি স্টার্টিং করছি, দেখো হিজ ব্রাদার শহীদুল্লাহ কায়সার ওয়াজ, তাহলে আমি এটা নিয়ে আসছি। এরপর দেখো তাহলে ডু ডাস কেন আসবে, কেন আমরা এটা লিখবো না? আসলে ডু ডাস, ডু ডি ডাস আর ইউজ টু শো দ্য টেন্স, মানে হচ্ছে এই ভার্বগুলা শুধুমাত্র তুমি কোন টেন্সে আনসারটা করবে সেটা দেখানোর জন্য, সেটা বোঝানোর জন্য তোমাকে এগুলা ব্যবহার করা হয়। তাহলে এগুলো আমরা আনবো না, শুধুমাত্র কোন টেন্সে লিখবো সেটা বোঝানোর জন্য এগুলা ব্যবহার করা হয়। তাহলে ডু আর ডাস হচ্ছে প্রেজেন্টে আর ডিড হচ্ছে ফার্স্টে। দ্যাট মিন্স ডু ডাস থাকলে আমরা ওই সেন্টেন্সটা প্রেজেন্টে, ওই কোশ্চেনটা আমরা প্রেজেন্টে আনসার করব, আর যদি ডিড থাকে তাহলে আমরা ফার্স্টে আনসার করব। এরপরে দেখো আমাদের আরেকটা সমস্যা পড়ে, যেটা হচ্ছে যে সাবজেক্টটা আমরা কিভাবে খুঁজে বের করব। সেটার ডিরেকশন হচ্ছে অক্সিলারি অর ডু ডাস ডিড, এরপর হচ্ছে সাবজেক্ট মেন ভার্ব। তার মানে অক্সিলারি ভার্বের পর মেন ভার্বের আগে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে একটু খেয়াল করো, ওয়াই হ্যাড দ্য পিপল অফ বাংলাদেশ ফট ইন 1971। এখানে ডাবলএস কোশ্চেন হচ্ছে এই জায়গায়, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড আর মূল ভার্ব হচ্ছে ফট, ফাইট থেকে ফট। তার মানে দ্য পিপল অফ বাংলাদেশ হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম। একটা জিনিস হচ্ছে যে আমরা কোন অক্সিলারিগুলো লিখব আর কোন অক্সিলারিগুলো লিখব না। আরেকটা জানলাম যে আমরা ওই সেন্টেন্সের সাবজেক্টটা কোথায় খুঁজে পাবো। এরপরে যেটা জানলাম সেটা হচ্ছে যে আমরা সেন্টেন্সটা ডাবলএস কোশ্চেনটা আমরা কিভাবে আনসার করব, কোন টেন্সের আনসার করব, প্রেজেন্টে নাকি ফার্স্টে নাকি ফিউচারে। এখন আমরা কতগুলা প্রশ্ন দেখব। যেটা আমরা আসলে করি সেটা হচ্ছে যে আমরা পেজেস পড়ি, তারপর আমরা কোশ্চেনগুলোর আনসার করার চেষ্টা করি, ওখানে মাল্টিপল কোশ্চেন থাকে। তবে আমরা আজকে যেটা করব, আগে প্রশ্ন পড়ে ফেলবো। তাহলে হবে কি, পেজেসটা আমার খুব কম পড়তে হবে, না হয় একবার আমি পেজেস পড়ে যাব আবার পেজেস থেকে প্রশ্নে যাইতে হবে। আর সেটা না করে আমরা যেটা করব, আগে কোশ্চেনগুলো পড়ে ফেলবো, এরপরে পেজে এসে আমরা মার্ক করব কোন প্রশ্নের কোন আনসারটা। তাহলে আমরা আমাদের পেজেস একবার পড়লে হয়ে যাবে। তাহলে দেখো, হু ইজ জহির রায়হান, জাস্ট মনে রাখবে আমি কোন প্রশ্নগুলো বললাম। হু ইজ জহির রায়হান, জহির রায়হান কে? হু অ্যাপ্রিসিয়েটেড জহির রায়হানস ফিল্ম, কারা জহির রায়হানের সিনেমাটাকে কি করলো, অ্যাপ্রিসিয়েট করলো, সমর্থন জানালো। হোয়াট ডিড জহির মেক টু ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, বিশ্বের সেন্টিমেন্ট তৈরি করতে জহির রায়হান কি করলো। ওয়ার ওয়াজ জহির রায়হান বর্ন, কোথায় জহির রায়হান জন্মগ্রহণ করেছিল। ওয়ান ওয়াজ হিজ ব্রাদার শহীদুল্লাহ কায়সার ক্যাপচার্ড অ্যান্ড কিলড, কোথায় শহীদুল্লাহ কায়সারকে গ্রেপ্তার করা হলো, মানে ধরে ফেলা হলো এবং হত্যা করলো। হোয়াই ডিড জহির লিভ হোম, কেন জহির রায়হান তার ঘর ছেড়ে গেল। হুইচ হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, কোন জিনিসটি বিশ্বের সেন্টিমেন্ট ক্রিয়েট করতে সাহায্য করলো তাকে। হাউ ডু উই ফলো জহির, কিভাবে আমরা জহির রায়হানকে ফলো করব। এখন আমরা যে পেজেসটা পড়ব সেটার হেডলাইন হচ্ছে, শিরোনাম হচ্ছে কি, ড্রিমস, এবং এটা ইউনিট হচ্ছে 10, লেসন হচ্ছে 4। তোমরা চাইলে বই নিয়ে বসে এটা দেখতে পারো। তো আমরা পেজেসটা শুরু করব, একটু দেখো। আমাদের আগে বলছি যে পেজেসটা থেকে আমরা কোশ্চেনগুলো আগে পড়ে নেব, তারপর কোথায় প্রশ্নগুলো আনসার আছে সেগুলো আমরা মার্ক করব। একটু দেখো, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার ইন বাংলাদেশ। আমাদের প্রথম প্রশ্ন ছিল কিন্তু হু ইজ জহির রায়হান। তাহলে আমরা এটাতে একটু মার্ক করব। দেখো আমি একটু মার্ক করছি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল হু ইজ জহির রায়হান, তাহলে আমরা এটা একটু দাগ দিয়ে রাখবো, ছোট পেন্সিল দিয়েও দাগ দিতে পারো। তাহলে জহির রায়হান ছিল কি, একজন সিনেমা নির্মাতা।
খুবই কি ছিল, মেধাবী একজন সিনেমা নির্মাতা ছিলেন, সিনেমা নির্মাণ করতেন উনি। হি ওয়াজ বর্ন অন 19 August 1935 in the village মাজপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। ফেনী জেলার অন্তর্গত মজপুর গ্রামে 1935 সালের অগাস্টের 19 তারিখে তার জন্ম হয়েছিল। He was one of the 10 students to go out in a procession on 21st February 1952 despite a ban on such activities imposed by the authorities. একটা লাইন হয়তো মিসিং হয়ে গেছে মেবি, এই হচ্ছে হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তিনি একজন ভাষা আন্দোলনের সক্রিয় কি ছিলেন, কর্মী ছিলেন, মানে সবসময় উনি বিভিন্ন ফাংশনে কি ছিলেন, উপস্থিত ছিলেন, তাই এনারে অ্যাক্টিভ ওয়ার্কার বলা হচ্ছে। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 students to go out a procession on 21st February 1952 despite a ban on such activities imposed by the authorities. কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি 10 জনের মধ্যে তিনি একজন ছিলেন যারা মিছিল বের করছে। এখানে প্রসেশন মানে হচ্ছে কি, মিছিল বের করা। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে when was জহির রায়হান born? জহির রায়হান কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আমরা দুইটা প্রশ্ন এখান থেকে পেয়ে গেলাম। এরপর দেখো আমরা এই পেজেসের অংশে থেকে যে দুইটা পেজেস আমরা সিলেক্ট করছিলাম সে কোশ্চেনগুলা একটু দেখো। হু ইজ জহির রায়হান? তাহলে আনসারটা হচ্ছে জহির রায়হান। দেখো ওইখানে কিন্তু ওয়াজ ছিল, ফার্স্টে ছিল, আমাকে এখানে ইজ দেখে বুঝছি এখানে প্রেজেন্ট, তাই আমরা আনসার করতে হবে কিন্তু প্রেজেন্টে। দেখো জহির রায়হান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার ইন বাংলাদেশ। দ্বিতীয়টা প্রশ্ন হচ্ছে হোয়ার ওয়াজ জহির রায়হান বর্ন? কখন, কোথায় জহির রায়হান জন্মগ্রহণ করেছিল? প্লেসের কথা বলছিল। তাহলে আমরা জানি যে জহির রায়হান কোথায় জন্মগ্রহণ করেছিল? ফেনী জেলার অন্তর্গত মজপুর গ্রামে। তাহলে এখান থেকে আমরা আনসার করতে পারি জহির রায়হান ওয়াজ বর্ন on 19 August 1935 in the village। এখানে মূল আনসার হচ্ছে কিন্তু in the village মাজপুর in ফেনী ডিস্ট্রিক্ট। এরপরের পেজের অন্য অংশ, দ্বিতীয় অংশ, as a result he and many others were arrested and taken to prison। তারপর কি হলো, ওনারা যখন মিছিল বের করলো তখন আরও অন্যান্যর সাথে ওনাকেও কী করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল এবং জেলে ভরে হয়েছিল। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা অন 1952 21st February। 1952 সালের 21শে ফেব্রুয়ারির একটা আমতলায় সভা হয়েছিল, যেটা আমতলার সভা নামে পরিচিত। ওই সময়ে তিনি কি ছিলেন, উপস্থিত ছিলেন ঐতিহাসিক আমতলা সভায়। হি অলসো টুক পার্ট মাস মুভমেন্ট ইন 1969। আমরা জানি যে কয়েকটা আন্দোলনের মধ্যে গণ অভ্যুত্থান ছিল অন্যতম। 1969 সালের গণ অভ্যুত্থান, উনি 1969 সালের গণ অভ্যুত্থানেও কি ছিলেন, যোগদান করেছিলেন। হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার। তিনি আবার মুক্তিযুদ্ধও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। অল হিজ থ্রু লাইফ, তার পুরো জীবনে জহির রায়হান ড্রিমড অফ আ ড্রামাটিক সোসাইটি, আ সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড উইল। তিনি তার পুরো জীবনে, সম্পূর্ণ জীবনে একটাই স্বপ্ন দেখতেন, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশের, যেই দেশে কি থাকবে, কথা বলার বাক স্বাধীনতা থাকবে। তাহলে আগের প্রশ্নের কিন্তু ওইটার আনসার ছিল যে তিনি কি স্বপ্ন দেখতেন। তাহলে তিনি স্বপ্ন দেখতেন যে এমন একটা দেশ যেটা হবে গণতান্ত্রিক দেশ এবং যেখানে বাক স্বাধীনতা রয়েছে। অলরেডি আমরা কিন্তু গণতন্ত্রের দেশে বাস করি। হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু। তাহলে আমাদের এই বর্তমান যে সিনেমা,
সেটা নিয়েও ওনার কী ছিল, অনেক স্বপ্ন ছিল। হি মেড আ লিজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেয়া অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। তিনি 1952 সালের ভাষা আন্দোলনের উপর একটা সিনেমা বানিয়েছিলেন যেটার নাম ছিল জীবন থেকে নেয়া। It was a protest against the autocratic government then ruling our country. এটা ছিল কি হিসেবে দেখো, এটা ছিল একটা প্রতিবাদ ছিল কিসের বিরুদ্ধে, যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈর স্বরাষ্ট্রের বিরুদ্ধে। এটা একটা কি ছিল, প্রতিবাদ ছিল। ওই সিনেমার মাধ্যমে রূপক করতে এই সিনেমাটা ব্যবহার করেছিল। The family portrayed in that film symbolically represented East Pakistan. ওই যে জীবন থেকে নেওয়া সিনেমায় যে পরিবারটি ছিল, ওই পরিবারটি সিম্বলিভাবে, প্রতীকভাবে আমাদের পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশকে রেফার করছিল। The family was ruled by an autocrat who had to go prison for her conspiracy. তো যে ফ্যামিলিটা যিনি চালাতেন তার ষড়যন্ত্রের কারণে তিনি কোথায় গিয়েছিলেন, জেলে গিয়েছিলেন। During the Liberation War in 1971, this film was shown outside Bangladesh. মুক্তিযুদ্ধের সময় ওই সিনেমাটা বাংলাদেশের বাইরে দেখানো হয়েছিল, প্রদর্শন করা হয়েছিল। Celebrated filmmakers like সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম। আমরা একটা প্রশ্ন ছিল কিন্তু ভালো করে মনে করে দেখো, হু অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম জীবন থেকে নেয়া। তাহলে দেখো আমরা এখানে মার্ক করতে পারি কারা আসলে ওই সিনেমাটাকে সমর্থন জানিয়েছিলেন। তিনজন ব্যক্তি, একজন হচ্ছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক। তাহলে আমরা আরেকটা প্রশ্নের আনসার পেয়ে গেলাম। Raihan gave all the money the film made to the Freedom Fighter Trust. দেখো মানে কি ভালো মানুষ থাকলে তার যতগুলা সিনেমা থেকে যতগুলো আয় করছিল উনি মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলে এগুলো দান করে দিচ্ছিলেন। তাহলে প্রশ্নটা ছিল হু অ্যাপ্রিসিয়েটেড জহির রায়হানস ফিল্ম। এই পেজের অংশ থেকে প্রশ্ন ছিল কারা জহির রায়হানের সিনেমাটাকে সমর্থন জানিয়েছিলেন। সত্যজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েট দ্য ফিল্ম। দেখো এখান থেকে আমরা কিন্তু প্রশ্নটার আনসার পেয়ে গেছি। এরপরের পরবর্তী পেজের অংশটা দেখো। বিসাইড হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তান অ্যাট্রোসিটিস স্টপ জেনোসাইড হেল্প ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার। এখন আমাকে বলো যে এখানেও আমাদের একটা প্রশ্ন ছিল, সে প্রশ্নে আমরা কি দিব, মার্ক করব। আমি একটু মার্ক করে নিই। হ্যাঁ, মার্ক হয়ে গেছে। দেখো অন 30 December 1971 someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 December 1971. কেউ ওনাকে ইনফর্ম করছে যে মিরপুরের কোনো এলাকায় তার ভাইকে পাওয়া যাবে, যিনি 14 ডিসেম্বর, আমরা জানি যে 14 ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস ছিল। ওই দিন শহীদুল্লাহ কায়সারকে উনি মিসিং ছিল, ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সেজন্য উনি আবার 30 ডিসেম্বর কি করছে, কেউ জানাইছে যে জহির রায়হানকে বলছিল যে হয়তো তার ভাইকে পাওয়া যাবে। সেজন্য তিনি কি করছেন, তার ভাইকে আনার জন্য গেছিলেন। তাহলে দেখো প্রশ্নটা ছিল হুইচ হেল্প ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, কোন জিনিসটা বিশ্বের সহানুভূতি আদায়ে সাহায্য করছিল। তাহলে সেটা কি, স্টপ জেনোসাইড। এটা একটা ডকুমেন্টারি। হেল্প ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট। দেখো প্রেসেস থেকে জাস্ট আমি এই জিনিসটা বসাই দিলাম হুইচের জায়গায়, আর কিছু কিন্তু বসাই নেই। Kaisar was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the war. দেখো শহীদুল্লাহ কায়সারকে কিন্তু হত্যা করা হয়েছিল জাস্ট যেদিন কি হবে মুক্তিযুদ্ধ আমাদের শেষ হয়েছিল, যে 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করি।
ওই 15 ডিসেম্বর কিন্তু ওনাকে হত্যা করা হয়েছিল কিছু রাজাকারের সহায়তায়। অ্যাকর্ডিং রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক, হি নেভার রিটার্ন। সেক্ষেত্রে কী হইল, যেহেতু ওনার ভাইকে মেরে ফেলা হয়েছিল, উনি তো জানেন না, উনি মনে করছিলেন যে ওনার ভাইকে পাওয়া যাবে, সেজন্য তিনি ঘর থেকে বের হয়েছিলেন। আমাদের কিন্তু প্রশ্ন ছিল যে উনি কেন গিয়েছিলেন, যে ঘর থেকে কেন গিয়েছিলেন। আরেকটা প্রশ্ন ছিল যে কখন শহীদুল্লাহ কায়সারকে হত্যা করা হয়েছিল, তাহলে এটার আনসার আমরা মার্ক করে রাখলাম। পরবর্তী প্রশ্নটা ছিল যে এই কেন জহির রায়হান ঘর থেকে বের হয়েছিলেন, তাহলে আমি প্রশ্নটার একটা দিছি যে হোয়াই ডিড জহির লিভ হোম রায়হান। লিভ থেকে দেখো আমরা বলছিলাম ডু ডাজ ডিড কিন্তু টেন্স বোঝানোর জন্য, এই যে লিভটা কিন্তু লেফট হয়ে গেছে, তাহলে রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক, এটাই হচ্ছে প্রশ্নটার আনসার। তারপরটা প্রশ্ন ছিল ওয়েন ওয়াজ হিজ ব্রাদার শহীদুল্লাহ কায়সার ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড। কায়সার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড বাই দ্য পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটর ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিল্ড, তার স্বপ্নটা কিন্তু সত্যি হয়েছিল, তিনি যে স্বপ্নটা দেখছিলেন সেটা সত্যি হয়েছিল। হি কুড সি দ্য এমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ দো হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার। যদিও তিনি তার ভাইকে ফিরিয়ে আনতে পারেননি, তিনি এবং হয়তো দেখে যেতে পারতেন যে বাংলাদেশ নামক একটা দেশের অভ্যুদয় হয়েছে, গণতান্ত্রিক দেশ। অ্যান্ড ইটস আ পিটি, খুবই দুঃখের বিষয়, দ্যাট ইজ ড্রিমার কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম থ্রু। যে মানুষটা একটা গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখেছিলেন, সে মানুষটা সে দেশকে দেখে যেতে পারেনি। এটা হচ্ছে একটা খুবই দুঃখের বিষয়। ওনাকেও কিন্তু গুপ্তভাবে হত্যা করা হয়েছিল। সো আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে কি ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে। আমি তোমাদের আবার বলছি যে কিভাবে আমরা একটা ডাব্লিউএস কোশ্চেনের আনসার করব। প্রথমে আমরা ডাব্লিউএস কোশ্চেন আর মূল ভার্বকে দিয়ে প্রশ্ন করব, ওটার অর্থ খুঁজে বের করার চেষ্টা করব। এরপরে আমরা দেখব এখানে ডু ডাস ডিট আছে কিনা। যদি ডু ডাস ডিট আছে তাহলে এটা আমরা আনসারের পরে সাবজেক্টের পরে লিখব না, তবে এটা কোন টেন্সে আছে সেটা লিখব। যদি ডু ডাস থাকে তাহলে প্রেজেন্টে লিখব, আর ডিট থাকলে ফার্স্টে লিখব। তারপর তিনটা ছাড়া যখন অক্সিলারি ভার্ব থাকবে, যেমন ধরো আই ইজার, সেগুলা কিন্তু আমরা লিখব সাবজেক্টের পরে। এরপরও হচ্ছে যে আমরা কোনটার আনসার কিভাবে করব সেটা একটু জেনে নেব। যেমন ধরো আমি বলছিলাম যে হু থাকলে আমরা পার্সন লিখব, এর বাইরে আমরা কিন্তু লিখব না। আর হোয়েন থাকলে আমরা টাইম লিখব। তাহলে আমার যেটা প্রশ্নে চাচ্ছে আমরা সেটাই কিন্তু আনসার করব, এর বাইরে আনসার আমরা করব না। অপ্রাসঙ্গিক ইররিলেভেন্ট কোনো কিছু আমরা লিখব না। তো তোমরা বাসায় আরও ভালোভাবে প্র্যাকটিস করবে একটা পেসিস নিয়ে, কীভাবে ডাব্লিউএস কোশ্চেনটার ভালোভাবে আনসার করা যায়। তোমরা পরবর্তীতে আমাকে জানাবে, আর যদি না বুঝে থাকো আমাকে কমেন্টসে জানাবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।